বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব ঢাকার বুকে বয়ে চলা ইতিহাসের সাক্ষী বুড়িগঙ্গা নদীতে এক অপরূপ নৌকা ভ্রমণে। ভ্রমণটি শুরু হবে আমাদের বরিশুর ঘাট থেকে সোয়ারি ঘাট পর্যন্ত। পাশেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমাদের এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার জন্মের সাক্ষী, অতীত ও বর্তমানের মিলনস্থল। এখানে নদীর ঢেউয়ে ভেসে আসে ইতিহাস, আর ভাটির টানে হারিয়ে যায় সেই গল্প। নৌকা ভ্রমণ এটা সবার জীবনে একটি আনন্দ ঘন মুহূর্ত। যে ভ্রমণ করেছে সে বলতে পারবে আসলে এখানে বুড়িগঙ্গা নদীর বুকে শুধু নৌকা, মাঝি, ডিঙ্গি নৌকা, ট্রলার এগুলো নিয়েই চলে সকাল থেকে রাত, রাত থেকে সকাল। আমরা এসেছি বরিশুর ঘাটে। ঘাটে নামতেই চোখে পড়ল শত শত নৌকা। কেউ হেঁটে হেঁটে দেখছে নদীর পার, কেউ পণ্য নামাচ্ছে ট্রলার থেকে, আবার কেউ আমাদের মতো নদীর বুকে ভেসে বেড়াচ্ছে এবং বেড়াতে এসেছে আরও অনেকেই। নৌকায় উঠতেই এক অন্যরকম অনুভূতি। এই স্যালো মেশিনটির সাহায্যে চলছে আমাদের নৌকাটি, যার মাধ্যমে ছুটে চলেছি আমরা। আর এই হচ্ছে নৌকাটিকে নিয়ন্ত্রণ কক্ষ, যেখান থেকে নৌকা নিয়ন্ত্রণ করা হয়। আর আমার মতো অনেক কর্মজীবী চলে এসেছে তাদের কর্মস্থলে ফেরার জন্য। নৌকা ভ্রমণ এটা মনকে প্রশান্তি দেয়। গরমের দিনেও লাগে স্বাচ্ছন্দ্যের হাওয়া, যা মনকে অত্যন্ত ফুরফুরে করে দেয়। বুড়িগঙ্গার পানির রং হয়তো এখন আগের মতো নেই, হয়ে গেছে স্বচ্ছ, কিন্তু এর বুকে আজও বয়ে চলে জীবনের হাজারো লক্ষ স্রোত। বালুর ট্রাক, বালু ভর্তি ট্রলারটি চলে যাচ্ছে। এই ট্রলারগুলো বা এই শিপগুলো বালুর জন্য ব্যবহৃত হয়ে থাকে এটা। এবং আপনারা আরও একটি লঞ্চ দেখতে পারতেছেন, এটা ছোট লঞ্চ বা মিনি লঞ্চ, সাথে অনেকগুলো ডিঙ্কি নৌকা, যেগুলো মানুষ তার প্রয়োজনের তাগিদে ব্যবহার করে থাকে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে ফুললি কন্ট্যাক্ট নিয়েও ঘুরতে পারবেন, এবং যদি আপনারা নিজে নিজেও নিতে চান তাও পারবেন। আর এই ট্রলারগুলোতে চড়তে খুব বেশি টাকা লাগে না। নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট স্থানে যেতে 10 থেকে 15 টাকা জনপ্রতি খরচ হয় এবং অনেক সাশ্রয়ী। আপনারা যেখান থেকেই ভ্রমণ শুরু করেন না কেন, অবশ্যই এই ট্রলারগুলোতে যদি ভ্রমণ করেন খরচ একেবারেই কম এবং অল্প বাজেটের মধ্যেই আপনারা বেড়াতে পারবেন। আর বুড়িগঙ্গা নদীর বুকে বয়ে চলেছে এরকম বড় বড় শিপ। আর এই নৌকাটি দেখছেন, এই শিপের মধ্যে বেঁধে
চলে যাচ্ছে। আসলে পরিশ্রম হবে না, তাই তিনি স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে শিপের সাথে। নৌকা থেকে দেখা যায় বিশাল বড় লঞ্চ এক পাশ দিয়ে চলে যাচ্ছে, ছোট ছোট ট্রলার, পণ্যবাহী নৌকা, সব মিলিয়ে নদীর জীবন কতই না রঙিন। এখানে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বয়ে চলে জনজীবন। আর এই অংশটি আপনারা দেখতে পারতেছেন, যেটাকে তাপস সাহেব লন্ডন বানিয়ে দিতে চেয়েছিল। এটার নাম ঠোঁটা, কামরাঙ্গি চর ঠোঁটা লিখে সার্চ দিলে এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন। আর এই নদীর পাশ দিয়ে বয়ে চলেছে বাবুবাজার থেকে শুরু করে গাবতলী পর্যন্ত বাসের লাইন সামনের রাস্তা দিয়ে। এই নদীতেই আমার জীবন, সকালেই বাইর হই, সন্ধ্যায় ফিরি, নদী আমায় নিয়ে যায়, নদী আমার বাঁচায়। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে বুড়িগঙ্গার বুকে পড়ে এক সোনালি আলো, এই নদী, এই বিকেল মনে করিয়ে দেয় আমার, শুধু এই শহরের মানুষ নই, এই নদী, নদীরও সন্তান। আর আমরা অলরেডি সোয়ারিঘাটের দিকে চলে এসেছি। এই যে বড় লঞ্চটি দেখতে পারতেছেন, এটা সোয়ারিঘাট থেকে ছাড়ে সরাসরি বরিশাল চলে যায়। আর এই মিনি লঞ্চগুলো চলে সরাসরি সোয়ারিঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে লোক পারাপার করায়। তো আপনারাও এই ছোট ছোট নৌকাগুলো ভ্রমণ করতে পারেন। আর সোয়ারিঘাট আসলে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসেন না কেন, গুলিস্তান বা চকবাজার এসে যে কাউকে বললেই হয়তো বা 10-20 টাকা লাগবে আপনার সোয়ারিঘাট পৌঁছতে। সোয়ারিঘাটে এসে আপনারা সদরঘাট থেকে শুরু করে অনেকগুলো জায়গায় ঘুরতে পারেন। তবে শেষে বলতে চাই, বুড়িগঙ্গার বুকে এক ছোট্ট নৌকা ভ্রমণ কিন্তু স্মৃতিতে রয়ে যাবে অনেক দূর পর্যন্ত। আসুন আমরা আমাদের নদীগুলোকে ভালোবাসি, কারণ নদী মানেই জীবন। নদীও রক্ষা করতে হবে, যেহেতু আমাদের দেশের বিশাল একটি অংশ নদী দিয়েই ভরা। তো আমরা অলরেডি চলে এসেছি, পৌঁছেছি বরিশুর থেকে সোয়ারিঘাট ঘাটে। এখন আমরা এখান থেকে নেমে যাব। তো অত্যন্ত আনন্দ ঘন এই মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা বুড়িগঙ্গায় সরাসরি আসতে পারেন না, তারা এই ভিডিও দেখেও মনে প্রশান্তি জোগাতে পারেন। আর এই হচ্ছে ঘাট, এখানে হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে তাদের কর্মের তাগিদে। বিশেষ করে যারা নৌকা ভালোবাসেন, নদী ভালোবাসেন, তারা নৌকা ভ্রমণ করার জন্য বুড়িগঙ্গা নদী বেছে নিতে পারেন, যা অত্যন্ত সাশ্রয়ী এবং অল্প খরচের মধ্যে মনে প্রশান্তি যোগাবে। এখানে শত শত নৌকা পার হচ্ছে এপার থেকে ওপার, ছুটে চলেছে জীবনের তাগিদে। আমরাও ছুটে চলেছি জীবিকা নির্বাহের তাগিদে, এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত। আর ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো মানুষ পারাপার করতেছে। আপনারা ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো চয়েস করতে পারেন। এই সেই সোয়ারিঘাট, বিখ্যাত সোয়ারিঘাট। আর এই সোয়ারিঘাটে রয়েছে বড় মাছের বাজার, যেটা ঢাকার মধ্যে নামকরা।
বাজার। আর আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করার জন্য জানাচ্ছি, এই রোডটি চলে গেছে বাবুবাজারের দিকে। নৌকা থেকে নেমেই হাতের ডান সাইডে বাবুবাজার এবং বাম সাইডে চলে গেল গাবতলীর রোড। এখানে আপনারা বাসও পাবেন এবং লেগুনে চলাচল করে, অটো চলাচল করে। আর এই রাস্তাটি সোজা বরাবর চলে গেল চকবাজার। চকবাজার থেকে একদম নিকট